ভিউয়ার্স একটি কথাই বলে ভাই বড় দর রক্তের বাঁধন বাবার অভাব করলে পূরণ। আর এর ব্যতিক্রম করেছে রফিক সাহেব, যে কিনা কাশেমের বড় ভাই। তো সে মূলত তার মা এবং ছোট ভাইকে গভীর রাতে তার বউয়ের কথা শুনে এই বাড়ি থেকে বের করে দিয়েছিল। আর তখন থেকে রফিক সাহেবের আম্মা, সে হচ্ছে কাশেমেরও আম্মা, সে মূলত শপথ নিয়েছে যে রফিক সাহেব থেকে কাশেমকে বড় অফিসার করে তুলবেন। আর এই স্বপ্ন বাস্তবায়ন হয়েছে শুধুমাত্র অহনার জন্য। অহনার মূলত তার অনেক অবদান রয়েছে, প্রকৃতপক্ষে একজন ভালো মানুষ, তাই ভালো মানুষের পিছনে অহনা ভালো সময় দিয়েছে এবং শ্রমও দিয়েছে। আর এতে করে দেখা গিয়েছে সম্পূর্ণ সাকসেস পেয়েছে কাশেম। তো ভিউয়ার্স কথাই বলে ধর্মের কল বাতাসে নড়ায় এবং সত্যের জয় খুব ধীরে ধীরে হলেও সে জয় খুবই দীর্ঘস্থায়ী হয়। ভিউয়ার্স শেষ পর্যন্ত তার মাকে কষ্ট দেওয়াতে এক পর্যায়ে দেখা গিয়েছে রফিক সাহেব নিঃস্ব হয়ে গিয়েছিল। তো ভিউয়ার্স প্রকৃতপক্ষে মা বাবার মনে কেউ যদি কষ্ট দেয় সেক্ষেত্রে সে কখনোই সুখী হতে পারে না। তো ভিউয়ার্স নাটকটি খুবই ইন্টারেস্টিং এবং শিক্ষণীয় নাটক। তো ইগল টিমের নাটক মানে অনেক বড় কিছু এবং খুবই দামাকাদার হতে চলেছে, এমন কিছু রয়েছে নাটকগুলিতে। আর এই নাটকগুলো পরিবারের সকল সদস্য মিলে উপভোগ করা যায়, যা থেকে আমরা ব্যক্তিগত জীবনে অনেক কিছু শিক্ষা নিতে পারি। তো ভিউয়ার্স আশা করা যায় আপনাদের কাছে এই নাটকের প্রথম এপিসোড এবং 2 নম্বর এপিসোডটি অনেক বেশি ভালো লেগেছে, তাই নিশ্চয়ই এই নাটকের পরবর্তী এপিসোড হতে 3য় নম্বর এপিসোডের জন্য অধীর আগ্রহে বসে আছেন। ভিউয়ার্স আজকের এই ভিডিওতে জানতে পারবেন নাটকটির 3য় নম্বর পর্বটি কবে আসতে চলেছে, তারই সকল কিছুর আপডেট। তো ভিউয়ার্স আমাদের এই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, কারণ আমরা প্রতিনিয়তই এই সকল নাটকের আপডেট দিয়ে থাকি। তো ভিউয়ার্স আপনারা যদি এই নাটকটির পরবর্তী এপিসোডটি দেখতে চান তাহলে অবশ্যই নাটকের কমেন্ট বক্সে বেশি বেশি করে কমেন্ট করুন এবং বেশি বেশি করে রেসপন্স করুন, তাহলে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত নাটকের পরবর্তী এপিসোডটি দেখতে পারবেন সবার আগে। তো ভিউয়ার্স ইগল টিভির প্রত্যেকটি চ্যানেলের প্রতি আপনারা সাপোর্ট করবেন এবং আমাদের এই চ্যানেলগুলোতেও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভিউয়ার্স সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সেই সাথে পরবর্তী ভিডিও দেখার মতন জানিয়ে আজকের মতো এখানেই আল্লাহ হাফিজ।